256 256 এই সংখ্যাটির যদি আমরা উৎপাদক সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে আমরা নরমাল উপায়ে কি করব? নরমাল উপায়ে আমরা যেটা করব 256 এর উৎপাদকগুলো পরপর লিখব এবং সেগুলো কাউন্ট করব এবং বলে দেব যে কটি উৎপাদক আছে। তাহলে আমরা প্রথমে কি করব? 256 এর উৎপাদক 1 লিখব, 2 লিখব, 4 8 16 32 64 128 এবং 256 এগুলো আমরা লিখে ফেললাম। এগুলো কি? এগুলো প্রত্যেকটা 256 এর উৎপাদক। তার কারণ কি? প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমরা 256 কে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো না, অর্থাৎ মিলে যাবে। সেই কারণে 1 থেকে শুরু করে 256 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা 256 এর উৎপাদক। এবার আমরা দেখে নিই উৎপাদক সংখ্যা কটা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কটা উৎপাদক পেলাম? আমরা 256 এর 9টা উৎপাদক পেলাম। খুব সহজেই আমরা এইভাবে করে নিতে পারি, কিন্তু প্রবলেমটা তখনই তৈরি হয় যদি সংখ্যাটা 256 না থেকে অনেক বড় হয়ে যায়। মনে করো 1 লাখ। 1 লাখের কটি উৎপাদক আছে? মনে করো 2758। এরকম একটা বড় সংখ্যা। যদি খুব বড় সংখ্যা থাকে তাহলে আমরা উৎপাদক সংখ্যা কিভাবে নির্ণয় করব? মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমি তোমাদের একটা দারুণ নিয়ম শেখাবো, যে নিয়মের মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যার কটি উৎপাদক আছে দেখা মাত্রই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। সো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এই অঙ্কটার উৎপাদক আমরা বার করেছি। উৎপাদক সংখ্যা কত? 9। কিন্তু যদি অঙ্কটা আমরা এইরকম করি, 256 সমান আমরা কি লিখতে পারি? 256 সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8। কেন? তার কারণ হলো 8টা 2 যদি আমরা পরপর গুণ করি তাহলে 256 আমরা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে বেসে এবং সেটা যেন মৌলিক সংখ্যা হয়। তোমরা খেয়াল রাখবে, বেসে যেন মৌলিক সংখ্যা হয়। 2টা তো মৌলিক সংখ্যা, সেজন্য আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বেসে মৌলিক সংখ্যা হবে এবং পাওয়ারে নির্দিষ্ট একটা সংখ্যা হবে, যাতে করে এটা হিসাব করে আমরা মূল সংখ্যাটা খুঁজে পাই। কেন? 2 টু দি পাওয়ার 8 তার মানেই হলো 256। এবার জাস্ট আমরা একটা কাজ করব এবং উৎপাদক সংখ্যা পেয়ে যাব। 2 টু দি পাওয়ার 8 ছিল। বেসে কি মৌলিক সংখ্যা হতে হবে, কিন্তু আমি আগেই বলেছি। তাহলে পাওয়ারে কত আছে? পাওয়ারে আছে 8। আমরা কি করব? জাস্ট 8 প্লাস 1 লিখে দেবো। পাওয়ারে যা থাকবে তার সঙ্গে জাস্ট 1 যোগ করে দেবো। তাহলে কত হলো? 9। তাহলে 9টি উৎপাদক আছে, আমরা জাস্ট বলে দেবো। সো ফ্রেন্ডস, নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগছে। কিন্তু ব্যাপারটা হলো, যদি এই সংখ্যাটা এখানে 2 আছে, খুব সহজেই তোমরা পাওয়ারের সঙ্গে 1 যোগ করে উৎপাদক সংখ্যা বার করে ফেলবে। কিন্তু 2 ছাড়াও আরো কিছু প্রোডাক্ট থাকতে পারে, আরো কিছু সংখ্যার গুণ থাকতে পারে। সেই ধরনের একটা উদাহরণ তোমাদের আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি, 192। এটা যদি তোমরা খুব ভালো করে বোঝো তাহলে এই টাইপের অঙ্ক তোমরা খুব স্বচ্ছন্দের সঙ্গে দ্রুত কষে ফেলতে পারবে। 192 এর কটি উৎপাদক আছে এবার আমরা ক্যালকুলেশন করে বার করব, খুব দ্রুত কিন্তু। আচ্ছা, 192 কে কিভাবে লেখা যায়? আমরা লিখতে পারি 64 ইন্টু 3 লিখতে পারি। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে বেসে একটা মৌলিক সংখ্যা নিয়ে আসা। দেখো ফ্রেন্ডস, কিভাবে এটা হয়। 64 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি। কারণ 6টা 2 যদি আমরা গুণ করি পরপর তাহলে 64 আমরা কিন্তু খুঁজে পাবো। ইন্টু 3 ছিল, 3 তো আর পাল্টাতে পারবো না, 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, কারণ 3 টু দি পাওয়ার 1 মানে 3। এবার ফ্রেন্ডস তোমরা লক্ষ্য করো, বেসে 2 রয়েছে এখানে আর এখানে 3 রয়েছে। এই 2টাও কিন্তু মৌলিক সংখ্যা, 3টাও কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু আমরা করে ফেলেছি। তাহলে পাওয়ারে কত? 2 টু দি পাওয়ার 6 পাওয়ারে রয়েছে, আর এখানে মৌলিক সংখ্যা 3 তার পাওয়ারে রয়েছে 1। এবার আমরা জাস্ট একটু কাজ করব এবং কটি উৎপাদক আছে 192 এর আমরা কিন্তু খুব দ্রুত বার করে ফেলতে পারবো। দেখো ফ্রেন্ডস, আমরা উৎপাদক সংখ্যা কি করব? পাওয়ারে 6 ছিল, 6 প্লাস 1 করে দেবো, ইন্টু
এখানে পাওয়ারে কত 1 ছিল, তাহলে 1 প্লাস 1 করে দেবো। এইভাবে করতে থাকবো। যদি আরো একটা সংখ্যা এখানে থাকতো তাহলে এইরকম পাওয়ারটা আবার প্লাস 1 করে গুণ করে দিতাম। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 6 এর 7 ইন্টু 2 সমান 14। এবার আমরা বলে দেবো যে 192 এর 14টি উৎপাদক আছে। 1 থেকে আরম্ভ করে 192 পর্যন্ত মোট 14টি উৎপাদক আছে, যেগুলোর প্রত্যেকটি দিয়ে যদি 192 কে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো, ভাগশেষ পাবো না, অর্থাৎ ভাগ মিলে যাবে। তাহলে ফ্রেন্ডস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আমি আরেকটু কমপ্লিকেটেড উদাহরণ দিই, যেটার মাধ্যমে তোমরা খুব সহজেই এই বিষয়টা ক্লিয়ার বুঝে যাবে। তোমাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি, 480। দেখি 480-র কটি উৎপাদক আছে এই নিয়মের মাধ্যমে, যে নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি। 480-কে আমরা কি লিখতে পারি? 480-কে আমরা লিখতে পারি 16 ইন্টু 30, তাই তো? আমরা খুব সহজে লিখতে পারি 16 ইন্টু 30, 3 16 48, একটা শূন্য হলো। এবার আমরা আরো ভাঙবো। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে বেসে যেন মৌলিক সংখ্যা হয়। তাহলে 16-কে আমরা কি লিখতে পারবো? 16-কে 16ই রাখলাম, আর 30-কে কি লিখবো? 2 ইন্টু 15 লিখবো। আর একটু ছোট করে নিলাম, 2 ইন্টু 15। আচ্ছা, 16 ইন্টু 2 সমান কত? 32। আমি তোমাদের ভাঙাটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ইন্টু 15-কে লেখা যায় 5 ইন্টু 3, এখানে তার ভাঙা যাবে না, 5 ইন্টু 3। এবার দেখো ফ্রেন্ডস, আমরা একটু দাগ দিয়ে নিলাম। এখানে 32-কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, কারণ 5টা 2 পরপর গুণ করলে 32 হয়, ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু বেসে 2 মৌলিক সংখ্যা, এখানে বেসে 5 মৌলিক সংখ্যা, এখানেও বেসে 3 মৌলিক সংখ্যা। তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেসে যেন মৌলিক সংখ্যা হয়, পাওয়ারে যে সংখ্যা হয় হোক, অসুবিধার কিছু নেই। এবার দেখো আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবো এবং বলে দেবো কটি উৎপাদক আছে। তাহলে এখানে পাওয়ারে কত? 5, তাহলে 5 প্লাস 1 লিখবো, ব্র্যাকেট বন্ধ, ইন্টু এখানে 5 এর পাওয়ারে কত? 1, তাহলে 1 প্লাস 1 লিখলাম, এই যে 1, ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 1, তাহলে 1 প্লাস 1। এবার দেখি কত হয়? 5 আর 1 6 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 4, 4 6 কত? 24। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 480-র 24টি উৎপাদক আছে। সো ফ্রেন্ডস, নিশ্চয়ই বিষয়টা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে এই ভিডিওটা দেখার পর, তাহলে তোমাদের এই কনসেপ্টটা খুবই স্ট্রং কনসেপ্ট হয়ে যাবে। তোমরা খুব সহজেই কোশ্চেন দেখা মাত্রই কটি উৎপাদক আছে বলে দিতে পারবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথমেটিক্যাল ভিডিওতে।